রাজধানী আধ্যাত্মিক নগরীতে সিলেট। এই যে সিলেটের মানুষ, সিলেটের বাউল, যত গীতি কবি বাউল গান রচনা করেছেন, আপনি বাংলাদেশের দিকে তাকালে বেশিরভাগই সিলেটের, এটা আমরা অধিকার করতে পারি। হাসন রাজা, রাধা রমন, দুরমিন শাহ, এমনকি শাহ আব্দুল করিম, কারি আমিরউদ্দিন সহ অসংখ্য বড় বড় সাধকরা এই সিলেটের মাটিতে এবং বাউলের রাজধানী হিসাবে আমরা সিলেটকে গণ্য করি। আমরা জানি বাউল গান গাওয়া এবং বাউল গান রচনা করা এটা সিলেটের মাটি থেকেই। লালন সাইকে আমরা শ্রদ্ধা সম্মান করি এবং সম্মানের যুগে সবসময় আমরা অনুসরণ করে থাকি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন অনেক দিন ধরে এই বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতির দায়িত্বে যিনি ছিলেন আমাদের কামাল উদ্দিন রাসেল ভাই, বাউল শিল্পীদেরকে, পুরুষ এবং মহিলা শিল্পীদেরকে সংঘবদ্ধ রাখার জন্য এবং সুশৃঙ্খলভাবে গান পরিবেশন করার জন্য যিনি সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে গেছেন, তিনি হলেন আমাদের কামাল উদ্দিন রাসেল ভাই। তিনি হলেন আমাদের কামাল উদ্দিন রাসেল ভাই, যিনি বাউলদের বিপদ আপদে অসংখ্য প্রমাণ রয়েছে, বাউলদেরকে নিয়ে যিনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তিনি হলেন আমাদের কামাল উদ্দিন রাসেল ভাই। আমরা বাউল গান যে ভাই বোন আমরা করি, অনেক সময় অনেক বিপদে আমরা পড়েছি। আমরা নাট্যকর্মী, আপনারা চেনেন, আমার আলাদাভাবে একটা পরিচয় রয়েছে। সব জায়গায় উনি একটা বিস্তার আছে, আপনারা জানেন। এই যে কামাল উদ্দিন রাসেল ভাই সিলেটের বাউল গানকে ধ্বংস করার জন্য, কে বা কারা মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছেন এই কামাল উদ্দিন রাসেল ভাইকে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি, আপনারা বিবেক বিবেচনা করে আমাদের কামাল উদ্দিন রাসেল ভাইয়ের যে মামলাটা হয়েছে, এটা হলো শুধুমাত্র আমাদের বাউল গানকে ধ্বংস করার জন্য একটা মহান কাজ করছে আমি মনে করি। কারণ আপনারা এখানে উপস্থিত অনেক বাউলরা আছেন, আপনারা নিজেই প্রমাণ। অনেক স্টেজে গিয়ে নোংরামি গানকে আঙ্গুল তুলা দিয়ে বন্ধ করেছেন কামাল উদ্দিন রাসেল ভাই, যার কারণে আজকে তাকে বন্দির কারাগারে থাকতে হয়েছে। আমরা কি বুঝি না? আমরা সব বুঝি, কিন্তু বুঝলেই কিছু করার নাই। এই কারণে, কারণ বাংলাদেশে যে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো, আইন শৃঙ্খলার প্রতি আমরা আবারও শ্রদ্ধা সম্মান রেখে বলবো, এটা যেন বিবেচনা করা হয়। আমরা চিন্তা করে দেখেছি কামাল উদ্দিন রাসেল ভাইকে কেন আটকানো হলো। একমাত্র সিলেটের মাটি থেকে, সিলেটের বুক থেকে বাউল গানকে ধ্বংস করার জন্য। আপনারা বলেন, আপনাদের বুকে হাত দিয়ে কামাল উদ্দিন রাসেল ভাই যেভাবে স্টেজে গিয়ে নোংরামি বন্ধ করেছে, এটাকে আপনারা প্রমাণ আছেন না? যার কারণে, এই কারণেই আজকে উনার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আমি অনুরোধ করব, বাউল ভাই বন্ধু যারা আছেন, আমরা আইনের প্রতি যথেষ্ট সম্মান শ্রদ্ধা, কিন্তু আমরা একটি স্মারকলিপিও সেদিন লিখে দিয়েছি এবং আমরা সবসময় বাউলদের পাশে আছি, পাশে থাকবো। জনগণও
দর্শকরাও আমাদের বাউলদের পাশে আছে, পাশে থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমরা এই প্রতিশ্রুতি হাতে নিয়েই আমরা এই অঙ্গীকার নিব যে আমরা কামালউদ্দিন রাসেল ভাইকে মুক্ত করে আনবই। আমরা কি সবাই রাজি আছি? আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের বাউলদের জন্য দোয়া করবেন, কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমরা আমাদের যে সকল দূর দূরান্ত থেকে মেহমানবর্গ এসেছেন সবার প্রতি শ্রদ্ধা নিবেদন রেখে আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আমি বাউল সিরাজউদ্দিন সাহেবকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের মানববন্ধনের সম্মানিত বাউল শিল্পী, বাউল বাদক এবং সাংস্কৃতিক কর্মীবৃন্দ, উপস্থিত শ্রোতাবৃন্দ, সকলকে সালাম, আদাব, আন্তরিক ধন্যবাদ। আমরা যে বিষয়ের উপর মানববন্ধন করতে যাচ্ছি, কামালউদ্দিন রাসেল উনি আমাদের বাউল কল্যাণ সমিতির সভাপতি ছিলেন বিভাগ। একটা ষড়যন্ত্র মামলা, একটা মিথ্যা মামলায় উনি কারাগারে আছেন। আমরা চাই সংস্কৃতি করব, এখানে হানাহানি আর কানাকানি, জেল জুলুম এইগুলা বাউলের পক্ষে শোভা পায় না। আমরা চাই না মামলা করতে থেকে মামলার আসামি হতে। তবে কিছু মানুষ এই বাউল সংস্কৃতিকে ধ্বংস করার জন্য, সিলেটের বাউল সংস্কৃতিকে ধ্বংস করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। বাহির থেকে বাইরের শিল্পীদেরকে এনে মঞ্চে যেমন যাত্রা গানের অভিনয় করে, বাউল গান করে, এইগুলি প্রতিবাদ করেছিল কামালউদ্দিন রাসেল, যার জন্য আজকে কারাবরণ করতে হচ্ছে তার। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা বিষয়টাকে সূক্ষ্মভাবে তদন্ত করে দেখবেন এবং আশা করছি আপনাদের এই সূক্ষ্ম তদন্তের ভিতরে আমাদের কামালউদ্দিন রাসেল কারা মুক্তি পাবেন, সেই আশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ। আমাদের সিলেটের বাউলের কর্ণধার, বাউলের অভিভাবক জনাব কামালউদ্দিন রাসেলের মুক্তির দাবিতে আজকে এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের সিলেটের জনপ্রিয় আরেকজন বাউল জনাব হীরামোহন লালকে। সবার কাছে আদাব এবং নমস্কার। হ্যালো। আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি, বাউল এবং বাদক দ্বারা শিল্পীবৃন্দ দ্বারা, বিশেষ করে কামালউদ্দিন রাসেল ভাই অত্যন্ত গুণী মানুষ। উনি আমাদের সিলেট বিভাগের বাউল যারা, উনি সবাইকে একত্রিত করে একসাথে চলার জন্য ওনার একটা দিক নির্দেশনা সবসময় ওনার কাছে ছিল। আমরা ওনাকে আজকে একটা ব্যতিক্রমী একটা বিষয়বস্তুর মধ্যে ওনাকে ফাঁকে ফেলে আজকে জেল হাজত থেকে ওনাকে নিয়েছে। যাই হোক, আমরা বিশেষ করে এখানে যারা উপস্থিত হয়েছি বাউল এবং বাদক যারা, আমরা আইনের দৃষ্টি সম্মান রেখে আমরা চাই ওনাকে মুক্তি দেওয়ার জন্য। আমরা বাউলের পৃষ্ঠপোষকতার রূপ যিনি কামালউদ্দিন রাসেল, ওনাকে আমরা মুক্তি চাই। আশা করি আমাদের এই কথাবার্তা আপনারা দর্শক শ্রোতা ভক্তবৃন্দ যারা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা চাই আমাদের কামালউদ্দিন রাসেল ভাই
যাতে জেল হাজত থেকে মুক্তি পায়, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আদাব এবং নমস্কার। ধন্যবাদ। অসহায় বাউলের কর্ণধার সিলেটের অন্যতম প্রাণ কামাল উদ্দিন রাসেলের কারামুক্তির দাবিতে এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন সাধক থেকে আগত বাউল উদাসী মুজিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমাদের সিলেট এবং সুনামগঞ্জ ইন্টার সিলেটের যত বাউল সম্প্রদায়ের যত বাউল শিল্পী, মহিলা পুরুষ সবের বিশেষভাবে যেন কামাল উদ্দিন সাহেব আমাদের সবের একজন প্রিয় মানুষ। আমাদের প্রিয় মানুষ আজ আমাদের মধ্যে নাই, আমাদের বড় কষ্ট হইতেছে। আমি একটাই আমার নিবেদন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, আমাদের প্রিয় মানুষটিকে আপনারা দয়া করে মুক্তি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ নিবেদন করছি। আমার এই যতটুকু আর কিছু বলি না, আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখে সমাপ্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম। আজ আমরা বাউল যেভাবে ঐক্যবদ্ধতার মধ্যে ছিলাম, সেই অবদান আমাদের সিলেটের বাউলের কর্ণধার, বাউলের অভিভাবক, বাউলের পৃষ্ঠপোষক জনাব কামাল উদ্দিন রাসেল সাহেব আজ আমাদের মধ্যে কারামুক্তি রয়েছে। সেই কারামুক্তির দাবিতে আজকে আমরা আমাদের এই মানববন্ধন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য উদাহরণ আহ্বান জানাচ্ছি জনাব গীতিকার ও বাউল শিল্পী জনাব শাহজাহান সিরাজকে। হ্যালো, আজকে এই মানববন্ধন যাকে উদ্দেশ্য করে সিলেট বিভাগ বাউল কল্যাণ সমিতি এবং বিভিন্ন জেলা হতে অঙ্গ সংগঠন, আমাদের সুনামগঞ্জ জেলা থেকে করিমুল্লাহ বাউল শিল্পী গোষ্ঠী, আমরা যার নির্দেশনায় আজকে উপস্থিত হয়েছি, মানববন্ধনে যোগদান করেছি। লন্ডন প্রবাসী আবুল আজাদ ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি একটা মানববন্ধন কর্মসূচির নির্দেশনা দেওয়ার জন্য। আমরা জানি এই বৃহত্তর সিলেট 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল এবং এই মাটিতে জন্ম নিয়েছে অসংখ্য গুণীজন, বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, জ্ঞানের সাগর দুর্গিন শাহ, বাউল সম্রাট শাহ আব্দুল করিম সহ অসংখ্য গুণীজন জন্ম নিয়েছেন এই মাটিতে। এই মাটিতে সুস্থ ধারায় গান চালিয়ে যাওয়ার জন্য, অপর সংস্কৃতিকে দূর করার জন্য যিনি আমাদের অভিভাবক হয়ে সিলেট বিভাগের দায়িত্বে ছিলেন, আমাদের সেই কামাল উদ্দিন রাসেল ভাই। আজকে আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, এই কামাল উদ্দিন অসহায় বাউল শিল্পীদের কর্ণধার, এই কামাল উদ্দিন রাসেল অসুস্থ সঙ্গীতকে সুস্থ ফিরে আনার কর্ণধার, এই বাউল শিল্পীদের অভিভাবক এই কামাল উদ্দিন রাসেলকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী অবস্থায় রেখেছে যারা। আমরা তাদেরকে বলবো, আপনারা দেখেন বিবেক কাঠা, সে একজন প্রকৃত বাউল বন্ধন মানুষ, এটাকে কারাবন্দী অবস্থায় আমরা দেখতে চাই না। প্রশাসনকে আমরা বলবো, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে এই কামাল উদ্দিন রাসেলকে আপনারা নিঃশব্দে মুক্তি দেন এবং তার সুস্থ গ্রহণ করবেন। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সুদূর সুনামগঞ্জ থেকে আগত বাউল কলিম শাহ বাউল সংঘের সিনিয়র সহসভাপতি জনাব আতাউর রহমান সাহেবকে।